বাংলা ইউটিউবের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আপনারা দেখছেন রুদ্রবাংলা ইউটিউব চ্যানেল, আর আমি আছি রুদ্র। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনারা একটা মোবাইল দিয়ে একটা ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজেশন করবেন, বিভিন্ন থাম্বনেইল, কভার আর্ট কীভাবে সেখানে যোগ করবেন এবং ভেরিফাইড করবেন, সেগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে যে কথাটা না বললে নয়, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। চলুন তাহলে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই, মোবাইল স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। লাল রঙের যে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কীভাবে একটা চ্যানেলকে কাস্টমাইজ করতে হয় এবং কভার আর্ট এবং কীভাবে লোগো অ্যাড করতে হয় সেগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো কভার আর্ট এবং লোগো অ্যাড করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের এই পর্যন্ত আসতে হবে। অর্থাৎ আপনারা যেহেতু একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, ক্রিয়েট করার পরে আপনারা যখন লগ ইন করবেন, লগ ইন আসার পরে কিন্তু এইরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসা পড়বে। তো এরকম পেজ আপনাদের সামনে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন, আসার পর আপনাদের দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে যে আপনাদের লোগো দিতে হবে এবং এখানে চ্যানেল আর্ট দিতে হবে। তো আপনারা দুইটাই এখানে চ্যানেল আর্ট এবং লোগো দিতে পারবেন। তো কীভাবে দিবেন, তো চ্যানেল আর্ট এবং লোগো কীভাবে দিবেন এবং কীভাবে অ্যাড করবেন সেটা কীভাবে অ্যাড করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি চ্যানেল আর্ট আমি ডিজাইন করে রেখেছি। আপনারা যদি চ্যানেল আর্ট এবং লোগোর মাপ এবং কীভাবে ডিজাইন করতে হয় সেটা জানতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে কমেন্টের ভিত্তি করে আনসারগুলো দেওয়ার এবং নেক্সট টিউটোরিয়াল তৈরি করা। তো এই যে আইকন দেখা যাচ্ছে, পেনের মতো আইকন দেখা যাচ্ছে, সেই পেনের মতো আইকনে আপনারা টাচ করতে হবে এবং টাচ করার পর আপনার যে লোগোটা আপনারা ডিজাইন করে রেখেছেন সেই লোগোটা দিবেন। সেটা হতে পারে আপনার ছবি অথবা যে কোনো কিছু লোগো ডিজাইন করে রাখতে পারেন, সেই ধরনের ছবি বা বিভিন্ন গাছপালা যেটাই হোক সেটা এখানে দিয়ে নেবেন। সেটার মাপটাও কিন্তু খুব সুন্দরভাবে সেই মাপটাও দিয়ে নিতে হবে। সেই মাপটা যেন অ্যাকুরেট হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো সেই জন্য আপনাদের যে লোগোটা আছে সেই লোগোটা আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন। তো আমি যে লোগোটা আছে অর্থাৎ এইটাতে আমার ছবি দেওয়ার চেষ্টা করতেছি। আমি লোগোতে আমার ইউটিউব যে আদার চ্যানেলটা আছে RudroBangla, সেটাতে কিন্তু আমার লোগো দেয় নেই। তো এটাতে আমি লোগো দিব, সেই জন্য লোগো বলতে আমার ছবিটা দিব, সেই জন্য করতে এটা আমি সিলেক্ট করে নিলাম। তো আপনারা লোগো বা লোগো যদি ডিজাইন করে রাখেন বা লোগো যদি আপনাদের পছন্দ হয় বিভিন্ন লোগো দিতে পারেন এবং লোগোর জায়গায় আপনাদের ছবি এবং বিভিন্ন কিছু যেটাই ভালো লাগে সেটা দিতে পারবেন। আমি এখানে দিয়ে নিলাম। তো আমি চেষ্টা করতেছি এই ভিডিওতে আপনাদেরকে ইউটিউব কাস্টম তৈরি করা এবং ইউটিউব কীভাবে কাস্টমাইজ করে সেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো কমপ্লিট ছবিটি আপলোড করাবো। দেখেন আমার যে ছবিটা সেটা কিন্তু খুব মাপে হয়ে গেছে। মাপে হওয়ার কারণ হলো আমি লোগোটাতে তৈরি করেছি এবং নির্দিষ্ট একটা মাপ দিয়ে তৈরি করেছি। তো কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে ডান দিতে হবে। তো আপনারা ডান দিয়ে দেবেন। তো ডান দেওয়ার পর একটু লোড নেবে এবং লোড নেওয়ার পরে দেখবেন যে আপনাদের যে লোগোটা আছে সেটা কিন্তু সেট হয়ে গেছে এবং সেট হওয়ার পর আপনারা এখান থেকে একটা কভার আর্ট দিতে হবে। সেই জন্য আপনাদের কভার আর্ট দেওয়ার জন্য আপনাদের যে এই চিহ্নটা যেটা আছে সেই চিহ্নটা চলে যেতে হবে এবং দেখতে হবে এখান থেকে কভার আর্ট কীভাবে দেবেন। সো কভার আর্ট দেওয়ার জন্য আপনাদেরকে কভারের যে ইয়েতে আছে ওই লোগোটা আছে সে জায়গায় চলে যেতে হবে। ধরেন এই ছবিটাতে আমি এটা হলো আমার চ্যানেল, দেখেন এটা হলো আমার জিমেল। তো জিমেলও আপনারা ইচ্ছা করলে ছবিটা অ্যাড করে নিতে পারেন। দেখেন আমার জিমেলে কিন্তু সেটা অবশ্যই অ্যাড হয়ে গেছে। তো আমি আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমি চলে গেলাম এবং চলে যাওয়ার পর দেখেন আমি যদি ইউটিউবে চলে যাই এবং ইউটিউবে চলে যাওয়ার পর দেখতে পারবেন যে আমার কিন্তু এখানে আমার দেখেন লোগোটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। আমি যদি এখানে চলে যাই মাই চ্যানেল, দেখেন ডান পাশে যে লেখা আছে 3 ডট মেনু আছে, মেনুতে যদি আপনার টাচ করেন দেখেন মাই চ্যানেল লেখা আছে এবং মাই চ্যানেলে আপনার চলে যাবেন। মাই চ্যানেলে চলে যাওয়ার পর আপনারা দেখবেন এখান থেকে কভারটা চলে আসছে। তো এখন যদি আমি চ্যানেল আর্ট দিব, আমি চ্যানেল আর্ট বলতে কভার ফটো, যেটা আমরা ফেসবুকে কভার ফটো বলি, সেটা হলো চ্যানেল আর্ট। সো চ্যানেল আর্ট দেওয়ার জন্য আমরা চ্যানেল আর্টে টাচ করব। টাচ করার পর আপনার এখান থেকে আপনার ফটো চাবে, আপনার ফটোটা সিলেক্ট করে নিয়ে আসবেন। আপনারা যেটা ডিজাইন করে রেখেছেন সেটা সিলেক্ট করতে হবে। এই যে আমি এটা
সিলেক্ট করে রেখেছি, অর্থাৎ ডিজাইন করে রেখেছি সিলেক্ট করার জন্য। এটা সিলেক্ট করে দেওয়া, সিলেক্ট করার পর একটু ওয়েট করতে হবে এবং ওয়েট করার পরে কিন্তু সেটা চলে আসবে। তো দেখেন বিভিন্নভাবে কিন্তু এখানে দেখাচ্ছে, দেন ডেস্কটপে কীভাবে দেখাবে, টিভিতে কীভাবে দেখাবে, মোবাইলে কীভাবে দেখাবে, সুন্দরভাবে দেওয়া আছে। এবং দেওয়ার পর আপনার এখানে কীভাবে মানে কী দেখতে যাচ্ছেন আপনার, যেটা ভালো লাগে সেটাই দিবেন কি না, সেই জন্য তারপর একটা সিলেক্ট করে একজাক্ট ক্রপ করে আপনাদের যেটা ভালো লাগে সেটা করে দিবেন। তো দেওয়ার পর আপনারা যে সিলেক্ট অপশন আছে সেই সিলেক্ট করে দিবেন, এবং সিলেক্ট করে দেওয়ার পর টিভিতে, মোবাইলে এবং বিভিন্ন জায়গায় কীভাবে দেখাবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেখানে দেখেন খুব সুন্দরভাবে সেটা সেট হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে একটা সেট করতে পারেন এবং দিতে পারেন। তো আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে চেষ্টা করেছি কীভাবে কাস্টম করতে হয়। তো আর একটু কাস্টম করার জন্য আপনার যে কাজটা করতে হবে, এখানে দেখেন একটা সেটিং অপশন আছে, সেই সেটিংয়ে চলে যাবেন এবং সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে কিছু সেটিং আপনাদেরকে চালু করে দিতে হবে। তো এখানে দেখেন মোটামুটি সব কিছু চালু হয়ে আছে। ক্রিপস আমি কিন্তু দেখেন ক্রিপ অল মাই সাবস্ক্রাইবার প্রাইভেট, আমি এখান থেকে আমি ক্রিপস অল মাই সাবস্ক্রাইবার যে প্রাইভেট অপশনটা আছে সেটা কিন্তু আমি প্রাইভেট করে দিলাম, এনেবল অফ করে দিলাম, সেটাকে প্রাইভেট করে দিলাম। তো যারা নতুন চ্যানেল ক্রিয়েট করে তারা কিন্তু অবশ্যই দেখা যায় যে এই যে এখানে লেখা আছে কাস্টম টু লেয়ার আউটডোর, সেটা কিন্তু চালু করে দেবেন, দেওয়ার পর সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের যে ভিডিওগুলো আপলোড করবেন সেটা কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে দেখাবে। দেখেন এখানে চ্যানেল, তারপরে অ্যাবাউট ইউর, প্লেলিস্ট, ক্রিয়েট, অ্যাবাউট, সব কিছু খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো আপনারা অ্যাবাউটে যদি চলে যান, অ্যাবাউটে গিয়ে আপনাদেরকে যে কাজটা করতে হবে, অ্যাবাউটে যাওয়ার পর আপনাদের যে এখানে বিজনেস মেইল অ্যাড করতে পারেন বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু অ্যাড করতে পারেন। তো অ্যাড করাতে আমি ভিডিও ম্যানেজারে চলে যাব। ভিডিও ম্যানেজারে চলে যাওয়ার পর আপনাদের কিন্তু একটা নাম্বার দিতে হবে এবং সেই নাম্বার দিয়ে সেটা কিন্তু ভেরিফাই করতে হবে। তো এখানে চলে যাবেন। তো আমি যে ভিডিও ম্যানেজারে চলে যাই এবং ভিডিও ম্যানেজারে চলে যাওয়ার পর আমার যে চ্যানেল অপশন আছে সেই চ্যানেলে আমি চলে যাব। তো চ্যানেলে চলে যাওয়ার পর দেখেন এই যে ভেরিফাইড লেখা আছে, সেই ভেরিফাইডে আমাদের টাচ করতে হবে। তো ভেরিফাইডে আমাদের টাচ করার পর লোকেশন, আমাদের লোকেশন যেটা আছে সেটাই থাকবে, তো লোকেশন বাংলাদেশে থাকবে। এখানে যে আপনাদের নাম্বার দিয়েছেন সেই নাম্বারে একটা SMS যাবে, সেই SMSটা আপনাদেরকে টেক্সট করে দিতে হবে। সেই SMSটা কী হয়, কলের মাধ্যমে না টেক্সটের মাধ্যমে, অবশ্যই টেক্সটের মাধ্যমে এবং সেই জায়গায় একটা নাম্বার দিতে হবে। তো সেই জায়গায় নাম্বার দেওয়ার জন্য আপনাদের যে নাম্বার ভালো লাগে সেটা দিতে পারেন। আমার একটা নাম্বার আমি সে জায়গায় দেবো, আর নাম্বারটা দেওয়ার পর অবশ্যই আপনাদের সেই নাম্বারটা আপনাদের হাতের কাছে থাকতে হবে, কেননা এই নাম্বারে একটা ভেরিফিকেশান কোড আসবে, আর সেই কোড দিয়ে আপনাদের একটু ভেরিফাই করে নিতে হবে। তো আমি নাম্বার দিলাম, আর নাম্বার দেওয়ার পর আপনাদের সাবমিট করতে হবে এবং সাবমিট করে নেবেন। এবং সাবমিট করার সাথে সাথে আপনাদের একটা 6 ডিজিটের একটা কোড দেখাবে, 741731। আমার একটা কোড চলে আসছে, সেটা হলো কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে ফোনটা কাছে নেবেন এবং কাছে নেওয়ার পর সেখান থেকে কিন্তু কোডটা দিয়ে নেবেন এবং দেওয়ার পর দেখেন ভেরিফাই, কনগ্রাচুলেশন, ইউটিউব চ্যানেল ইজ নাও ভেরিফাইড। তো কন্টিনিউ দিয়ে দেবেন, কন্টিনিউ দিলে এবং আগের জায়গায় সেটা চলে যাবে। দেখেন চ্যানেলটা কিন্তু একদম ভেরিফাইড হয়ে আছে। তো মোটামুটি এটাই ছিল আজকের এই ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে বাজিয়ে দেবেন। আর নেক্সট কী টিউটোরিয়াল চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, সকলের প্রতি শুভকামনা।